হচ্ছে স্বৈরাচারীর সঙ্গী। আমাদের দ্বারা কেউ কোনো সংখ্যালঘু সম্পদ লুণ্ঠন হয় নাই। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই সেখানে মন্দিরগুলো পাহারা দিয়ে ফজরের সময় রাস্তার মধ্যে জামাতে নেওয়া যাবে। এই ভারতে বসে এই আওয়ামী যত ধরনের প্ল্যান রয়েছে, এই প্ল্যানগুলির বাস্তবায়ন এই বাংলাদেশে ঘটবে না। এই ইসকনটা একটা জঙ্গি, যারা গত 16 বছর ধরে ছিল এই স্বৈরাচারের সঙ্গী। আমরা ভুলে যাই নাই আওয়ামী লীগের সহায়তায় এই ইসকন কিভাবে গত 16 বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে জঙ্গি সংগঠন হিসেবে স্বৈরাচারীর সঙ্গী হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতের বুবু, ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর ঠাঁই হবে না। ভারতে বসে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দিব। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা জানেন 5 আগস্টের পর আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই মন্দিরগুলো পাহারা দিয়েছে। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই সেখানে মন্দিরগুলো পাহারা দিয়ে ফজরের সময় রাস্তার মধ্যে জামাতে নেওয়া যাবে। আমাদের দ্বারা কোন হিন্দু ভাইয়ের সম্পদ লুণ্ঠন হয় নাই। আমাদের দ্বারা কোন বৌদ্ধের সম্পদ লুণ্ঠন হয় নাই। আমাদের দ্বারা কেউ কোনো সংখ্যালঘু সম্পদ লুণ্ঠন হয় নাই। বিদেশে বসে আওয়ামী এই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশকে অশান্ত করার জন্য তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ভারতে বসে এই আওয়ামী যত ধরনের প্ল্যান রয়েছে, এই প্ল্যানগুলির বাস্তবায়ন এই বাংলাদেশে ঘটবে না, ঘটবে না, ঘটবে না। আমাদের সুশীল সমাজ একটা বিষয় এড়িয়ে যায়, এই বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী রয়েছে। আমাদের দেশে সকল ধর্মের সহ অবস্থান থাকবে। যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে, যে বৌদ্ধ সে বৌদ্ধ ধর্ম পালন করবে, যে খ্রিস্টান সে খ্রিস্টান ধর্ম পালন করবে। আমরা সবার অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ। কিন্তু ধর্মের দোহাই দিয়ে ধর্মের নামে যারা উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে, সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। আমার সাইফুল ভাইকে গতকাল যেভাবে আদালত প্রাঙ্গণে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেটি আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায়। অতি দ্রুততম সময়ের মধ্যে ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি, তারা হচ্ছে স্বৈরাচারীর সঙ্গী।